$1.5 ট্রিলিয়ন শুনতে অবিশ্বাস্য মনে হলেও খোদ মার্কিন মুলুকে এখন এই অঙ্ক নিয়েই চলছে তোলপাড়। ট্রাম্প প্রশাসন মার্কিন প্রতিরক্ষা বাজেটের জন্য $1.5 ট্রিলিয়ন চেয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। যে অঙ্ক দিয়ে বিশ্বের অনেক দেশের অর্থনীতি পাল্টে দেওয়া সম্ভব, সেই বিশাল অর্থ কেবল খরচ হবে বন্দুক, কামান আর বোমার পেছনে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই মরিয়া আয়োজন? নেপথ্যে রয়েছে অপারেশন এপিক ফিউরি। সাম্প্রতিক এই সামরিক অভিযানে বিপুল পরিমাণ উচ্চ মূল্যের সমর সরঞ্জাম ধ্বংস হয়েছে আমেরিকার, হারিয়েছে অনেক দামি যুদ্ধাস্ত্র। ভান্ডার এখন প্রায় শূন্য, আর সেই শূন্যস্থান পূরণ করতেই কি এই বিশাল অঙ্কের আবদার? একটু হিসাব করে দেখুন, বর্তমানে বিশ্বের অন্তত 10টি দেশ মিলে যা খরচ করে, আমেরিকা একাই তার চেয়ে বেশি ব্যয় করে প্রতিরক্ষায়। অর্থাৎ সারা বিশ্বের মোট সামরিক ব্যয়ের প্রায় 37% আসে পেন্টাগনের পকেট থেকে। এরপরও তাদের কেন আরও টাকা চাই? এই অতৃপ্তির শেষ কোথায়? ওয়াশিংটনের দাবি, চীন, রাশিয়া, ইরান আর উত্তর কোরিয়া নাকি তাদের ঘুম কেড়ে নিয়েছে। বিশেষ করে চীনের আকাশ ছোঁয়া উন্নতি এবং রাশিয়ার রণসজ্জা আমেরিকাকে বাধ্য করছে এই অস্ত্র প্রতিযোগিতায় নামতে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে তারা এখন মরিয়া। বাজেটের একটা বড় অংশ যাবে গবেষণা আর আধুনিকায়নে। প্রায় $220 বিলিয়ন খরচ হবে নতুন প্রযুক্তির সন্ধানে। স্টিলথ ফাইটার থেকে শুরু করে হাইপারসনিক মিসাইল, সবই চাই মার্কিন বাহিনীর। তারা যেন এক অন্তহীন আধুনিকায়নের নেশায় বুঁদ হয়ে আছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। সমালোচকরা বলছেন, টাকা ঢাললেই কি সমস্যার সমাধান হবে? মার্কিন প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন বারবার তাদের আর্থিক অডিট বা হিসাবে গোলমাল করেছে। খরচ বাড়ছে, কিন্তু যুদ্ধের ময়দানে ফলাফল কি আশানুরূপ? ইসাক সাইটসের মতো বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, চীন যখন আমেরিকার 1/4 খরচ করে সমানে সমান টক্কর দিচ্ছে, তখন আমেরিকা কেন $1.5 ট্রিলিয়ন খরচ করেও স্বস্তিতে নেই? তবে কি সমস্যা অর্থের নয়, সমস্যা ব্যবস্থাপনার? মনে রাখতে হবে, স্নায়ুযুদ্ধের সময় জিডিপির 6% পর্যন্ত খরচ করত আমেরিকা। এখন তা 3%-এর আশেপাশে। কিন্তু বর্তমান মার্কিন অর্থনীতি এতই বিশাল যে এই 3%ই সারা বিশ্বের জন্য এক বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে।